ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়ে করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করতে হয়। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই দুইটা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত, আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক দুইটারই সমন্বয়। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত দুইটা মিলাইয়া সমন্বিত ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, খরচ করা যায়। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, এশরা, তাসবিহের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়ে করতে হয়, ঠিক কিনা বলেন? এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক, মোটামুটি অংশ আদায় করে। পুরুষরাও নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আউয়াবিন পড়ে, মাগরিবের পরে, সকালবেলা ইশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হয়, এটার মধ্যে যে শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরো অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে গাফিল। এই ব্যাপারে দান সাদাকা, আর্থিক ইবাদত, এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে বখিলি, কৃপণতা আছে। যাকাত একটি আর্থিক ফরজ ইবাদত। আর্থিক কি ইবাদত? ফরজ ইবাদত যাকাত। কিন্তু এইটা সম্পর্কে শতকরা 95-98% মুসলমান এটা জানেও না, বোঝেও না, জিজ্ঞাসার প্রয়োজনও করে। আপনি বলেন এখানে, এখন বলেন, যারা একের বাচ্চা ছেলে, কিশোর তরুণ, অবগতা বাদ দেন, যারা কিছু টাকা পয়সা রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিংবা কামাই রোজগারি আছে, জায়গা জমি আছে, তারা কয়জন এই পর্যন্ত কোন আলেমে দ্বীনের কাছে আয়েশা জিজ্ঞেস করছেন, হুজুর আমার মোট এই সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এই অবস্থায় আমার উপরে যাকাত ফরজ হইল কিনা, হইলে কদ্দুর হইল, কদ্দুর দিন, এটা বোঝার চেষ্টা করছে নিজ ফরজ, এটা ফরজ, এরকম মুসলমান পাওয়া যাবে একদমই অল্প, একদমই অল্প। কারো মন চাইলে কিছুটা যাকাত দেয়, কারো মন চাইলে দেয় না। কিন্তু এটা যে একটা ইবাদত এবং এটা যে ফরজ, এটা যে গুরুত্বপূর্ণ, এটার প্রতি মনোযোগ, আন্তরিকতা, যথাযথ মাসআলা বুঝা, শরীয়তের বিধান বুঝার আগ্রহ একদমই তো, অথচ করতে পারল, রোজার ওয়াক্ত অথচ রাখতে পারল না। তো এই লোকটা মূলত হযরত বলেন, প্রথম কথা হলো সে বেঁচে নেয়, সে বেঁচে নেয়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যবিহীন জীবনকে জীবন বলে না, এটাকে বেঁচে থাকা বলে না, এটাকে হায়াত বলে না, সে মূলত মারাই গেছে। আর যদি বলেন যে না মারা যায় নাই, আমরা দেখতেছি,
সে নাফরমান হইলে কি হইব? সে তো চলতেছে ফিরতেছে, মরে নাই। তো হযরত বলেন হ্যাঁ তাহলে ঠিক আছে, ধরে নিলেন মরে নাই, বেঁচে আছে। তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে, প্রাণীগুলোও তো বেঁচেই আছে। কি জন্য বেঁচে আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ার, খাদ্য, খাবার, ঘুম, পেশাব পায়খানা, নিজেদের যৌন চাহিদা পূরণ করা, এই মনের চাহিদা পূরণ করা, এই জন্য ওরা বেঁচে আছে। তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন, শুধু এটাই, তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাৎ। আর এই বাঁচার মুসলমানের বাঁচা হলো কিভাবে? এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা, তবে প্রাণীর মতো বেঁচে। এই জন্য আমি প্রায় বলি যে যে সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাইয়াও নামাজ পড়ে না, বাবা মা জীবিত, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মুসলমান, তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী, এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। ওই গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে, এই ছাগল, এই বাড়িতে ছাগল দুই ধরনের, কিছু ছাগল 4 ঠ্যাংওয়ালা, কিছু ছাগল 2 ঠ্যাংওয়ালা। এই ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত, ঘরে যাকে গৃহে যেটাকে পালে এটা গৃহপালিত প্রাণী। এই তো তোমারও তো ঘরেই পালতেছে, তো কাজে তুমিও একজন ডোমেস্টিক অ্যানিমেল। কিন্তু মুসলমান এটাকে বলে না, মুসলমান হিসাবে বেঁচে নাই, মুমিন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই, কিছুই নাই, কিছুই নাই। যে জীবনে আল্লাহর আনুগত্য, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, সেটা মানুষ হিসাবে বেঁচে থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে স্পষ্ট আয়াত দেখেন ভাইয়া, এদিক সেদিক তাকায়েন, আল্লাহর ওয়াস্তে খামখেয়ালি করলেও সময়টা শেষ হয়ে যাবে, মনোযোগ দিলেও সময়টা শেষ হয়ে যাবে, একদম হাতে গোনা অল্প সময়। আমার আবার বয়ান আছে রসুল্লাবাদ, আমি সেখানে আবার গিয়ে বয়ান করতে হবে ইনশাআল্লাহ, এই জন্য আমি নির্দিষ্ট সময়ই শেষ করে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, যদি 2 জিনিস থাকে, 1 ঈমান, 2 আমলে সালেহ, নেক আমল, তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান। তাহলে সেই জীবন, সে হায়াত পাবে, সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে, জীবন পাবে, যদি সে ঈমান এবং নেক আমলের উপরে থাকে, পুরুষ হোক আর নারী হোক। এই জন্য বাপ, এই আপনারা আমরাই বুঝেন, বললাম যে ভালো হওয়া আমারও দরকার, আপনাদেরও দরকার, জিন্দিগি মানুষ বানানো আমারও দরকার, আপনারও দরকার। সবাই মানুষ, সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে বাবা মানুষ হও, বলে কি না বলে, বাবা মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মানুষ হও, এই সবাই তো বলে। তো মানুষ কিভাবে হয়, মানুষ হয় কিভাবে? শুধুই খাবার, শুধুই ঘুম, শুধুই পেশাব পায়খানা, শুধুই যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, শুধুই রোজগার, টাকা জমানো, বাজার সদাই, খাট পালন, ফার্নিচার, ঘুম, আহার, নিদ্রা, এরপরে শেষ, এই মিলাইয়া সমান সমান। তো এতটুকুরে আপনার মানুষ হওয়া বলে? তো এতটুকু তো জানোয়ারেরও আছে, এটুকু তো গরু ছাগলেরও আছে, জন্তু জানোয়ারও আছে। তো মানুষ হলো কি দিয়ে মানুষ? বাত্তরকারি খেলে মানুষ হয়, ছাগলে কিছু খায় না? কথা বলেন না কেন? ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ হয়। তো প্রত্যেকটা প্রাণীরও তো কোথাও না কোথাও একটা থাকার ঘর আছে, ছোট হোক বড় হোক। ইন্দুরেরও তো একটা গর্ত আছে, পিঁপড়ারও তো একটা গর্ত আছে। তো 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 কি হলো? বাচ্চা কাচ্চা, সংসার, এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই, এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না। তো তাহলে মানুষ কোথায় হলো? আলাদা মানুষের বিশেষত্ব কোথায়?
এটা বলেন, ইনসাফের সাথে বলেন। এজন্য সবাই তো বলে সন্তানকে মানুষ বানাইতেছে, বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছে। কি মানুষ বানাইছেন? কি বুঝাইতে চাচ্ছে? আপনি বলেন, একজন বাপ বুঝাই বলেন, আপনি কি বুঝছেন? কি বুঝলেন? ওই বেলা এই আলো এটা নামান, মোবাইল এটা বন্ধ করেন মিয়া। হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করে নেন। এক বিন্দু কথাও আমরা যদি 100 বছরও এই হাতে ধরে ধরে মোবাইল ওয়াজ একটা রেকর্ড করে, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা না, কাবা শরীফের ইমাম সাহেবেরও আপনার সামনে ওয়াজ হচ্ছে, আপনি যেই শুরুতে আছেন এটাই থাকবে, আপনি কোনো পরিবর্তন হতে, আপনি বেহুয়াদেরই থাকবে যে হুয়াদের আছে। জিন্দিগি বদলাবেন, জিন্দিগি মোবাইলের মধ্যে ওয়াজ জমবে শুরু, মোবাইলে 1 কোটি ওয়াজও যদি জমে তো কি হবে এতে? কথাটা বলেন না, কি হবে এতে? হ্যাঁ, এরপরে ফায়দা কি? বাংলাদেশের 1 লক্ষ হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, তাতে কি কবরের যাব না? এটা ফেরেশতারে জমা দিলেই তো মাশাআল্লাহ, বাপ রে বাপ, তুই তো ছোটখাটো লোক না। হ্যাঁ, দামি দামি মানুষ, বাংলাদেশের সব বক্তাদের লগে হের ছবি, হেরে বেহেস্তে দিবে না মানে আপনার একবার হাসপাতালে টাঙ্গাইয়া চলে। এজন্য নিজের পরিবর্তন দরকার। তো যাই হোক, দেখেন বলতেছিলাম আমি, আমরা সবাই চাই নিজ পরিবারকে, নিজের সন্তানদেরকে মানুষ বানাই, কিন্তু মানুষ বানাই কিভাবে এটাও তো জানা দরকার, এটাও তো জানা দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছে, লিমা ইউঈকুম, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে যদি সাড়া দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মানুষ পরিচয়ের সার্থকতা। আল্লাহ বলছেন ঈমান এবং নেক আমল, এই 2 জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব। হায়াত তো তাইলে আগে তো হায়াত দিছে, নইলে এতে মানুষ মারফাড়েতে বাইরে কেন? আরে ওইটা মূল হায়াত, মূল হায়াত ঈমান আমলের হায়াত, মূল জীবন সিজদা ওয়ালা জীবন, মূল জীবন আল্লাহ তাআলার বন্দেগী ওয়ালা জীবন, এটাই হায়াত, এটাই জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই একই কথা। দেখেন আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহই সৃষ্টি করেছেন, কে? ওয়াল হায়াতা, এবং জীবন হায়াত আল্লাহই সৃষ্টি করেন। আল্লাহ বলে কেন করেন? আল্লাহ হায়াত কেন দেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন। তাইলে তুমি মোবাইল টিপার জন্য হায়াত না, সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না, শুধুই ইকোনমিক্যাল অ্যানিমেল। আজকে মানুষকে ইউরোপ, আজকে বস্তুবাদিতা, আজকে পুঁজিবাদী, এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা, পাগলা নেশা, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, এইটা আমি বুঝি না। টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা, আমার পড়ালেখার সার্থকতা, আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইল আমি শুধু টাকা জমাবো। কিছু বৈধ হবে, কিছু অবৈধ হবে, কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক। অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে, হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন। তা আমি কইলাম যে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার উপরে দয়া করে। তোর কোনো অসুবিধা আসেনি? আমি কয় না হুজুর, সামান্য কয়টা টাকা চাইছে, আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে। কত? যে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে। তাই বেতন কত? বেতন হইল 8,500 টাকা। তাহলে আমি বললাম যে বেতন হইল 8,500 টাকা, দিতে হবে 12 লাখ টাকা। তো এই টাকা উঠবে কোন সময়? কেমনি উঠবে? টিআরডি উঠবো কেমনি? হুজুর ওনারা বলছে 1-1.5 বছর। তা আমি বললাম 8-12 96,000।
8,000 করে বেতন হইলে 12 মাসে তো হলো 96,000, আর আরো 6 মাসের বেতন হইলে তাহলে কত, 6 8 48,000। এনে তো 1.5 লাখ টাকা না হয় তো 12 লাখের থেকে 1.5 লাখ বেতন হিসেবে আইলে তো বাকি 10.5 লাখ, 1.5 বছরের ভিতরে বাকি 10.5 লাখ টাকা আসবে করতে। এইটার উত্তর হলে এই যে হাসি, মানে আপনারা সবাই বুঝছেন এই আর কি। এটা আর বাংলা করার কিছু নাই, ঠিক না কথাটা? না, এটাকে ঘুষ বলে না, এখন ঘুষ আগে বলবো, এগুলো এখন আর চলে না এসব শব্দ। এখন এটা হলো স্পিড মানি, স্পিড মানি অর্থাৎ যেটা ফাইল কাজ আগায় স্পিড। এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার না। তো বলতেছিলাম যে এই যে জিন্দিগি বলেন, তাহলে আজকে আমরা বস্তুবাদিতা, ক্যাপিটালিজম, পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথা যে মানুষ, ম্যান ইজ ইকোনমিক্যাল এনিম্যাল, মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী, অর্থনৈতিক প্রাণী। অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার, যেমনে পারো, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ, লিগেল ইলিগেল, যেমনে পারো টাকা জমাবা, তুমি সমাজের এলিট। টাকা নাই, তুমি সমাজের একেবারে কি নিম্ন শ্রেণী, নিম্ন। এই ব্যবধান, এই ব্যবধান মানে এটা শুধু পুঁজিবাদের কারণ, পুঁজিবাদের কারণ, এটাই বস্তুবাদিতার কারণ। আজকে সবকিছুকে মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, তৃপ্তি, প্রাপ্তি সবকিছু টাকার পিছনে, সম্পদের পিছনে, প্রাচুর্যের মধ্যে ঢুকায় দিচ্ছে। এই পরিমাণ প্রচার, এই পরিমাণ বিজ্ঞাপন, এই পরিমাণ অ্যাড, এই পরিমাণ নায়ক নায়িকার প্রচারণা, এই পরিমাণ ভদ্রবেশী মুখোশধারীদের উন্মাদনা সবাই মিলে প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানের মাথা ঢুকাইছে। তোমার বেঁচে থাকার সার্থকতাই হলো, তোমার সামনে পড়ালেখার উদ্দেশ্যই হলো কতটা বেশি টাকা রোজগার করবা, কোন চাকরিতে, কোন লাইনে, কোন ভাবে গেলে আরো টাকা, আরো টাকা, আরো টাকা। জঙ্গল দিয়ে হাইটটা ইটারি ঢুকালা, কি দরকার? ওই টাকা বেশি, ওইটা টাকা বেশি, বুঝেন না কথা? পানির জাহাজে ড্রামের ভিতরে ঢুকিয়া গেছে গা ইটালি, পানির তলে দিয়ে আমেরিকা গেছে, কি জন্য? টাকা। ওইখানে টাকা বেশি আছে, কোন রকমে ক্রিয়া করতে হয়েছে বর্ডারে, এরপরে টাকা। তাহলে এই যে নেশা, এক মানুষ তার নিজের জীবনের মায়া, মাঝপথে প্রতিনিয়ত পত্রিকায় আসে যে মাছ দরিয়ায় জাহাজ কি ডুবে গেছে, পড়ে গেছে, বাংলাদেশি কত মানুষ কত সময় মারা যায়, কিন্তু এরপরও যুবকের নেশা ছুটে না। কারণ তার হইল আমার জীবনের সার্থকতা, বেঁচে থাকি বা মরে থাকি কোনোভাবে যদি পয়সা কামাইতেন তা তো কামাইলাম, আর মরে গেলে তো মরেই গেলাম। হ্যাঁ, আসছি দুনিয়ায় কামাইয়ের জন্য, না পারলে মরে গেলাম। এইটা, এই মানসিকতা কিভাবে আজকে, এই মানসিকতা কিভাবে ঢুকলাম আমরা? এটা কেমনে ঢুকে ফেললাম? ঢুকে আফসোসের ব্যাপার। চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। এবার এটার আওয়াজ একদম কমায় এলাইছে, খটর খটর করে যে, এই জন্য এটার আওয়াজ এখন একদমই নেই। তো এই জন্য বললাম আমি, মাইক অপারেটর একেবারে হার জমানায়, সর্বযুগে এরা থাকে অধিকাংশই বকলম, মানে বোঝে না এমন। পুরাটা যারাই এই মাইকের ব্যবসা করে, লোক রাখে একজন বুঝে, আর অবুঝ রাখে 18 জন। বুঝেন না কথা? এই এরপরে হে আইসা দিন মাহফিল যখন, ওই সময় এটার একবার এটা লারে, ওই বল্টু কুতুডি আছে এরম এটি দিয়ে লারা লারি করে, আমার একটা কাম বাইয়ে করতে আছে। আসলে তো সে কিছুই বোঝে না, এটা জীবনও করতে না। তো দেখছেন না, যেই চেষ্টাটা করছি অল্প লাগিয়ে না সমস্যাটা হয়েছে, ওয়াজ তো শেষ। আজকের আমার সময়টা তো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। চলেন বাস, তা আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বুঝাইতে চাইলাম। আলহামদুলিল্লাহ, অনেক নওজোয়ান ছেলে বসছে, ছেলেদের আয়োজন, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা আয়োজন করছেন। আমার কথা এটা ভাইয়া, এটা বুঝা উচিত, নিজের আত্মপরিচয় চিনা, এটা বুঝা আসলে আমার কাজটা কি,
আমি কি, আমি আসলাম করতে, এটা একটা বুঝায়, মানুষের একটা বুঝ থাকা চাই, সুনির্দিষ্ট একটা মানুষের বুঝ থাকতে হয় যে আমি আসলে যাচ্ছি কোন দিকে। আমার এই যে জিন্দিগি, এই জিন্দিগির শেষ। যেমন আমি মনে করি আলহামদুলিল্লাহ ছোটবেলায় প্রাইমারি স্কুল পাশ করে মাদ্রাসায় ঢুকছি, মাদ্রাসার থেকে এখন পড়ালেখা শেষ করে খেদমত করতেছি, শিক্ষকতা, কিছু ওয়াজ নসিহত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি। তো মনে করেন আমার একটা টার্গেট আছে যে আমি যদি কষ্ট করে হইলো আল্লাহ বিল্লাহ করে নামাজ ঠিকমতো পড়ে হালাল হারামের পার্থক্য মেনে চলতে পারি, তা আমার বিশ্বাস এটা যে আমার এই গন্তব্য আখিরাতে জান্নাত, আল্লাহর দয়া। ঠিক কি না বলেন? বাকি আমি আল্লাহর দয়া হয় যে রাস্তায়, এই রাস্তার পথে চলার চেষ্টা করতেছি। ঠিক কি না বলেন? আমার একটা গন্তব্য আছে, আমি একটা বুঝ নিয়ে চলতেছি। কিন্তু যে ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, সে কি বুঝে চলতেছে? যে ছেলেটা মনে করেন সারা দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে, অশ্লীল দৃশ্য, তুমি কতজন বেড়ি তোমার দরকার মনে করে আগাইছো? কতগুলো বেড়ি তোমার লাগবে, মানে কয়জন? 20 জন না 40 জন না 18 জন? কতগুলো নর্তকী দেখলে তোমার শখ মিটবে, আউশ মিটবে, তুমি জানো না। লোনা পানি দিয়ে তৃষ্ণা মেটে না, এটা একটা মনীষীদের। যে কেউ সমুদ্রের লোনা পানি যদি কারো গলায় ঢুকে তার পানির তৃষ্ণা বেড়ে যায়, তখন সে আরো যদি পানি পান করে লোনা পানি, কিন্তু সেটা কখনোই তৃষ্ণা নিবারণ করে না, সেটা আরো তৃষ্ণা। কিন্তু পবিত্র পানি, মিষ্টি পানি দিলে পবিত্র পানি, সেটা কিন্তু তৃষ্ণা এক গ্লাসেই মিটে যায়। এই জন্য হারাম নজর, এই ভিন নারী, অশ্লীল দৃশ্য, অবৈধ কোনো মেয়ের সাথে প্রেম, এটা লোনা পানি, এটা কোনোদিন তৃপ্ত করবে না, কারণ তৃষ্ণাই বাড়াবে। এক সময় কুকুর বিড়াল আর শুকর জন্তু জানোয়ার বানায়া ছেড়ে দেবে। না চেহারার হদিস, না সাফা সুতার কোনো হদিস আছে, না শরীরের কোমরের কোনো হদিস আছে। সব শেষ হইয়া জীবন যৌবন খোয়াইয়া শরীরটাকে নষ্ট করে শেষ পর্যন্ত একটা জীবনমৃত, মানে দেখতে সবাই দেখছে বেঁচে আছে, আসলে ভিতরটা মরে খোলস হইয়া নষ্ট হয়ে গেছে। এরকম লাখ লাখ যুগ। শুধু নারীর প্রতি আসক্তি, শুধু নারীর, অথচ সেও জানে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই সম্পর্কের কারণেই মানুষের এই ধারা এই পর্যন্ত আসছে। এটা একটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়, জেনারেল বিষয়। কথা বুঝেছেন? কাজেই এই পৃথিবীর এত লক্ষ মানুষ বিয়ে করছে, আল্লাহ তাআলা তাদের জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করছে, তো আমার জন্য এটা হবে স্বাভাবিক। এটার জন্য এই এত নষ্ট হয়ে যাওয়া আমি বুঝি না, এটা আমার মাথার ধরে না, এটা বুঝেন নাই কথা। এটার লেগে এত নষ্ট হয়ে যাইতে যে আমার একেবারে শরীর, স্বাস্থ্য, সময়, জীবন, যৌবন, কিশোর, তরুণ, এই বয়সটা পুরাটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করতে করতে শেষ করে দিতে হবে। কিসের জন্য? এটা তো এমনি মিলছে, এটা তো এমনি মিলছে। নারী পুরুষের এই মিলন না হলে, স্বামী স্ত্রীর এই মিলন না হলে আমি আসতাম কেমনে, তুমি আসতা কেমনে? কথা বলেন না? এটা তো একটা কমন বিষয়, একদম জেনারেল বিষয়, স্বাভাবিক বিষয়। এটার জন্য নষ্ট হয়ে যাওয়া, এটার জন্য একবার পাগলা কুত্তার মতো হয়ে যাওয়া, নিজের ইজ্জত সম্মান সম্ভ্রম, নিজের বংশের ইজ্জত সম্মান, নিজের ব্যক্তিত্ব, নিজের রুচি, নিজের শরীর স্বাস্থ্য সব শেষ করে দেওয়া। এত বোকা মানুষ। ছেলেটা পড়লো কি, ছেলেটা শিখলো কি, কি জ্ঞান অর্জন করলো,
কি পড়ালা? এতগুলো বই তো তোমরা দেখলাম পড়লো, তো এতগুলো পড়া পড়া তুমি এদূর বুঝলা না? তাইলে এত বাংলা, এত অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হ্যাঁ, এটি এত কিছু পড়াইয়া তো তোমারে কি শিখাইল, কি বুঝাইলো ভাইয়া? কি শিখলাম? নিজের শরীরও নষ্ট করলাম, নিজের হাতটাকেও গুনার কাজে ব্যবহার করলাম, সারা রাত বিনিদ্র অশ্লীল দৃশ্য দেখলাম, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজও পড়লাম না, একটা সেজদা দিতেও মন চায় না। এইটা কি পড়ালেখা করলো, কি শিখলো, কি মানুষ হইল আমি বুঝি না। কে পড়াইলো, কি পড়াইলো, তার বাপ মায়ে কি বুঝলো, এটাই বুঝলো। মুসলমান আফসোসের গল্প, আফসোস, আফসোসের গল্প। এই জন্য এতক্ষণের এই কথার দ্বারা আমি প্রথম এই কথাটাই বুঝাইতে চাইলাম। আমার প্রথম বিষয় এটা বললাম আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাই, আজ কেউ দরদ নিয়া, মায়া নিয়া, কাছেটাই না, নিজ সন্তানকেও বুঝাইতে রাজি। সবার হিসাব হলো টাকা পয়সা, বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, এই সবাই কথা আর মারতো না, সেই জিঙ্গাও পড়লে পড়বনি, নাহলে বিদেশ ছাড়াই দাও, বোঝায় এত ঝামেলা সহ্য হয় না, খালাস। বুঝেন নাই কথাটা? খালাস। ঘরওয়ালারা সিদ্ধান্ত নিছে জিঙ্গাও পড়বো কিনা, পড়লে ফরুক, না পড়লে হুদা, সময় নষ্ট করে লাভ নাই, কি করে দাও, বিদেশ ফাটাই দাও। ওরা টাকা ফাটাইলে কামে দিব, জমি জামা কিনতে পারবো, বিল্ডিং করতে পারবো, বাইরের মধ্যে বাজার সাজার খেতে পারবো, হ্যাঁ, পরে আপনার মহিলারা, নারীরা সবাই বাজারে মার্কেটে ঘুরতে পারবো, খালাস। আহা, এই ছিল মানুষ, এতটুকুই ছিল মুসলমান। এই হলো পরিবার, এই হলো সন্তানের জীবন গড়া, এটাই মানুষ বানানো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য যুবক ভাই, আজকে সময়ের বড় দাবি হলো কমপক্ষে নিজেকে নিজে একাকী হলো ভাবা, যে আসলে আমার ডান বাপ কেউ যদি আমার ভালো নাও চায়, আমার তো নষ্ট হলে ঠিক হবে। আমি অনুরোধ করলাম, এই একজন ছেলেও যদি মনোযোগ দিয়া বুঝে থাকো আমার এই কথাটা বাইরে, যে আমার কেউ তো আমার কিছু বলে, আমি এমন হয়ে গেলাম, এই যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি, কিছু পাই না, আমি যে সারাদিন মেয়ের ছবি দেখি, কেউ আমাকে কিছু বলে, কারণটা কি? এইভাবে সবাই ছেড়ে দিল তোমার, এর পরিণতি কোথায়? এর গন্তব্য কোথায়? তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও তোমার ভিতরে ভয়ও আসবে না, কেউ দেখে ফেললে কি বলবে? কিছুই বলবে না, সে বোঝে, কেউ জানবেও না, দেখবেও না, দেখলেও কিছু বলার সাহসও নাই, কিছু বলার মতো খুশিও নাই। এই যে তোমাকে সবাই ছেড়ে দিল, ফেলে দিল, আপন মা বাপও ভুলে গেল, এর চাইতে বড় লানত, অভিশাপ আর কি হইতো? বেটা, তোর উপরে এত বড় খোদার গজব আর কি পড়তো? হ্যাঁ, কেউ তোর খোঁজ রাখে না বেটা, তোর চরিত্রহীনতায়, বন্যার পানির মতো চরিত্রহীনতার মধ্যে তুমি ছুটছ। নারী, জিনা, ব্যভিচার, নিজের হাত নষ্ট করা, যা বুঝানোর বুঝতে উচ্চতর, যৌন লিপ্সায়, শাহওয়াতের তাড়নায় শরীর, যৌবন, দেহ নষ্ট করা, অথচ কেউ বাধা দিচ্ছে না, কেউ কিছু বলতেছে না, কেউ নজরও রাখতেছে না। আমি তো আমার মাকে দেখছি বারান্দার মধ্যে, আমি মোড়া দিয়া বইছি, মোড়া, এটা আমি আরো বয়ানে বইছি, বারান্দায় মাদ্রাসার থেকে আইসা মোড়া দিয়া বারান্দায় একটু বইছি, মা রান্না করে, আমি মোড়ার বইয়া মার লগে কথা কইতেছি, মা আমারে কইতেছে, আনিস ভিতরে আয়া না। তা আমি ভিতরে আইসা বললাম, মা কি তৈছে? বইলাম কদ্দুর? কয় না, হে ঘরের কাজের মেয়ে জানালা দিয়ে তোর দিকে চাইয়া দিছে। মা এটা নজর রাখছে, আমার মা আমার স্পষ্ট মনে আছে, মা এটা কি রাখছে, নজর রাখছে। সে আমার মা, তিনি আমার মা। হ্যাঁ,
এই এখন আমার বয়স, আমার আলহামদুলিল্লাহ এই ওয়াজের ছোটখাটো আল্লাহর দয়া যেটুকু কথা বলে আল্লাহ তৌফিক দিয়েছে, এই বয়ানের বয়স 20 বছর। তো এই 19-20 বছরের ভিতরে এখনো আমার আম্মা বয়স্ক, আমার বাসায় আছে, এখনো আছে। মায়ে এখনো বলে ভূত, আমাদের দেশের ভাষা তো নোয়াখালীর মতো লাকসাম, ভূত চাইও মানুষের এখনো কসম আল্লাহ মায়ে এখনো বলে। এই যে মানসিকতা, আজকে সন্তান তোমারে কেউ কিছু করে, তোমার এক মোবাইল তোমারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই মোবাইলই তোমার জীবন, যৌবন, হাসি, কান্না, আনন্দ, বেদনা, রোদ, বৃষ্টি, আবেগ, অনুভূতি, রাগ, শোক, সব কিছু মোবাইল। মোবাইল এটার সাথেই সে নিজে নিজে কথা বলে, মোবাইল সামনে রাইখা নিজে নিজে হাসে। একটা ছবি, এবার এদিকে একটা, এটা একবার হাত উঠাইল, একবার ঠ্যাঙালগি দিল, একবার মোটরসাইকেলের মধ্যে গাইছে, একবার মেইন রাস্তার মাঝখানে শুয়ে লাইল, আরেকবার রাস্তার সাইডে গিয়ে একটু বাঁকা হইয়া দাঁড়াইলো, আবার ব্রিজের কোনার দাঁড়াইলো। আচ্ছা, এটা যদি একেবারে আল্লাহর কসম করে ভাইয়া বলে, এটা যদি তুমি ছাড়া একজন মানুষ অন্য কেউ এরকম রাস্তার পাশে করে, যে কোনো লোক কি বলবে যে এই পাগল এটা এরকম করে, বলবে কিনা? তুমি তাহলে তুমি পাগল না, তো তুমি তাফসীরে না। এই জন্য আমার পরিষ্কার, আমার ফতুয়া, এটা ব্যক্তিগত, কেউ একমত হওয়া জরুরি না। আমার একটা ব্যক্তিগত ফতুয়া হলো, যারা সেলফি তোলে, নিজে নিজের ছবি তোলে, এর প্রতিবন্ধী, এ মানসিক সমস্যা, তার মাথার তার সিরা। বুঝছেন নি মকবুল ভাই? আপনার ফতুয়া আলো লোক, আমারটা আমি করি। নিজে নিজে হাসে কেমনে? আবার কি নিজে হাসে, নিজে হাসে, নিজে তো এটা তার সিরা না, এটা প্রতিবন্ধী না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আজকে মূলত অন্য প্রসঙ্গে অল্প একটু কথা বলতে চাই, আর একটু কথা ইনশাআল্লাহ। কথাটা হলো এই, কোরআনুল কারীমের 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 26-27 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর একটু সময় সবর করে, আর একটু সময় শুনব ইনশাআল্লাহ। এশার নামাজ একটু পরেই আমরা আজান হবে এবং এরপরেই নামাজের জামাত হবে ইনশাআল্লাহ। মূলত এই মুহূর্তে আরবি যেই মাস চলতেছে, এটা হলো পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। তার মানে নির্ধারিত কয়েকটি মাস, তাহলে বোঝা গেল মন মতো না, বরং কি নির্ধারিত। এই নির্ধারিত মাসগুলো হচ্ছে 3 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল, যুলকাআদা, যুলহজ্জ। রমজানের রোজা শেষ হইলে ঈদের দিন, এটারই করে পহেলা শাওয়াল। ঈদের দিন যেদিন, সেদিনরে কি বলে? শাওয়াল মাসের 1 তারিখ। ওই দিন থেকে মানে শাওয়াল মাস পুরাটা, যুলকাআদা মাস, এরপরে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এটাকে বলে হজ্জের মাস। মানে এই সময়ের ভিতরেই আল্লাহর বান্দা আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ আদায় করবার জন্য যায়, হজ আদায় করে এবং এরপরে বাতরতির ধারাবাহিকভাবে ফিরে আসে। তাইলে এই মুহূর্তে এখন এই যুলকাআদা মাস, জিলকদ মাস, এটা হজ্জের মাস। এখন হজ্জের মাসই চলতেছে। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা কম বেশি সারা বিশ্ব থেকে মুসলমান আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে প্রতিদিন ফ্লাইট চলতেছে। সারা বিশ্ব থেকে দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে মুসলমান আল্লাহর ঘর কাবার কাছে ছুটছে। এই মুহূর্তেও যদি কল্পনা করেন,
তো এই মুহূর্তেও আল্লাহর ঘরের চারদিকে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে। এই হজ, এইটার একটু গুরুত্ব আপনাদের কাছে সামান্য একটু বলা, এটা ছিল উদ্দেশ্য। আমাদের মুসলমানদের জন্য ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়া করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করে। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই দুইটা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত, আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক দুইটারই সমন্বয়। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত দুইটা মিলাইয়া সমন্বিত ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, হজ করা যায়। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, এশরা, তাসবিহের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়ে করতে হয়, ঠিক কিনা বলেন? এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক, মোটামুটি অংশ আদায় করে। পুরুষরাও নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আউয়াবিন পড়ে, মাগরিবের পরে, সকালবেলা ইশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হয়, এটার মধ্যে যে শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরো অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে দান সাদাকা, আর্থিক ইবাদত, এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে বখিলি, কৃপণতা। যাকাত একটি আর্থিক ফরজ ইবাদত, আর্থিক কি ইবাদত? ফরজ ইবাদত যাকাত। কিন্তু এইটা সম্পর্কে শতকরা 95-98% মুসলমান এটা জানেও না, বোঝেও না, জিজ্ঞাসার প্রয়োজনও করে। আপনি বলেন এখানে, এখন বলেন, যারা একের বাচ্চা ছেলে, কিশোর তরুণ, অবকথা বাদ দেন, যারা কিছু টাকা পয়সা রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিংবা কামাই রোজগারি আছে, জায়গা জমি আছে, তারা কয়জন এই পর্যন্ত কোন আলেমে দ্বীনের কাছে আয়েশা জিজ্ঞেস করছেন, হুজুর আমার মোট এই সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এই অবস্থায় আমার উপরে যাকাত ফরজ হইল কিনা, হইলে কদ্দুর হইল, কদ্দুর দিন, এটা বোঝার চেষ্টা করছে নিজ ফরজ, এটা ফরজ, এরকম মুসলমান পাওয়া যাবে একদমই অল্প, একদমই অল্প। কারো মন চাইলে কিছুটা যাকাত দেয়, কারো মন চাইলে দেয় না। কিন্তু এটা যে একটা ইবাদত এবং এটা যে ফরজ, এটা যে গুরুত্বপূর্ণ, এটার প্রতি মনোযোগ, আন্তরিকতা, যথাযথ মাসআলা বুঝা, শরীয়তের বিধান বুঝার আগ্রহ একদমই